আচ্ছা অভিজিৎ দয়া কোনে? স্যার আমাদের চাকরির যে অবস্থা আমরা নিজেরাই তো খাতে পারতেছি না, ওর কি দেবো? যদি যাই কয়েছো সত্যি কথাই কয়েছো, মানে চাকরির যে অবস্থা অনেকদিন ধরে কেস পাচ্ছি না, এই মানসি মারে তারপরে কেস বানাতে হবে। স্যার আপনি মানুষের বাড়ি ফোন দিয়ে জিগান যে মানুষের বাড়ি থেকে লাশ মারছে না। অভিজিৎ তুমি বুদ্ধিটা ভালো গেছো, আমি ট্রাই করতেছি, ঠিক আছে? আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স নেই। ভাই আমি সিআইডি থেকে বলতেছিলাম, আমার মান সম্মানটা খাইনি, একটু কষ্ট করে ফোনটা ডায়াল করেন। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনাদের বাড়ির আশেপাশে কি কেউ মারা গেছে? জি না, কেন? মারা যায় নাই? না। স্যার তাহলে কি আর আমরা কেস পাবো না? হ্যাঁ মানুষ না মরলে আমরা কি করবো? আচ্ছা দেখতেছি, দাঁড়া এক মিনিট, কলেজ একটা কলেজে। স্যার আপনি অ্যান্ড্রয়েড ফোনে আইফোনের রিংটোন লাগাইছেন কেন? আরে অভিজিৎ আজকে গরিব দেখা অ্যান্ড্রয়েড ফোনে আইফোনের রিংটোন লাগাইছি। আর দাঁড়া আমি কথাটা কই, তারপর তোমার সাথে হিসাব বুঝতেছি। হ্যালো, ওকে ওকে, আই এম কামিং। স্যার 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 কে কি মারছে নাকি? জয়া। স্যার জয়া কি দাও তো দয়া। সরি সরি। জয়া। জি স্যার। স্যার আমি হাজির। অভিজিৎ গাড়ি বাইর করো। স্যার আমার তো গাড়ি নাই। কেন অভিজিৎ? আমরা না আরো 10 বছর আগে একটা সাইকেল কিনলাম, সাইকেলটা কই? স্যার সাইকেল তো আছে কিন্তু চেইন পড়ে যায় বাল বাল। অভিজিৎ বাল বাল মানে? স্যার ভুল করে মিস্টেক হয়ে গেছে। ও আচ্ছা। অভিজিৎ। ইয়েস স্যার। দয়া। ইয়েস স্যার। তুমিও যাও আমাদের ড্রেস পরে আসো, যাও। ওকে স্যার। ওকে স্যার আমার ড্রেস বানা দিলেন কবে আপনি? যা আছে বাড়িতে নতুন কাপড়, ঈদের কাপড় তোর আছে না, ওইটাই পরে আসো। আচ্ছা আচ্ছা। অভিজিৎ। আহা আরে মিয়া মানসির মতো চিল্লাচ্ছেন কেন? আমি তো পাশেই আছি। অভিজিৎ তুমি কি কোনো প্রকার আমাকে অপমান করলে? স্যার আপনি তো মানি না, অপমান করবো কেমন? আহা পোলামান কত সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের লেগে পোলামান সেরা রে। স্যার আপনি কি কোনো কালে টিকটক করতেন? অভিজিৎ হঠাৎ তুমি এই কথা বললে কেন? ওই যে টিকটকারের মতো ডায়লগ দিলেন তাই। আচ্ছা যা হয়েছে পিছনে সবকিছু ফালা দিয়ে চলো আমরা আমার ইনভেস্টিগেশনে যাই। আচ্ছা চলেন। এক মিনিট ওয়েট। দয়া কোথায়? স্যার দয়ার বউ তো দয়ার আসতে দি নাই। মানুষ কিসের জন্য যে বিয়ে করে, বিয়ে করলে একটা ঝামেলা। স্যার তাহলে কি আমরা দুইজনেই কেস সলভ করতে যাবো? আশেপাশে যত এসিপি টিসিপি যা আছে সবাইকে খোঁজ লাগিয়ে দাও, আমাদের সিআইডি টিমে একজন লোক মানে নিয়োগ করা হবে, আমরা সেখান থেকে বাছাইকৃত করে একজন লোককে নেব, ঠিক আছে? যাও তোমার কাজ চালিয়ে দাও। ওকে স্যার। অভিজিৎ তুমি মাত্র 3 জনকে নিয়ে আইছো, আমি 3 জনের মধ্যে কাকে বাছাই করবো কাকে নেব বুঝলাম না, এলাকায় লোকজন কম পড়ে গেছে। স্যার এই তিনজনই তো আসতে যাচ্ছিল না, ব্যান্সের লোকটা নিয়ে আইছি। কে বলেছে অল্প লোক? এত বড় লম্বা সারির লাইন, তুমি কম তোমার তো সাহস কম না? হ্যাঁ ভাই বন্ধুগণ আপনারা এক এক করে সামনে আগে আসুন। বসেন। সিআরকো স্যার একজন মাটিতে বসতে পারছে, এ কথা আবার কই সিআরকো, বড় লোকের বেটা আমার। আমি পারি না আর। আচ্ছা আপনার কি অভিজ্ঞতা আছে যে আপনি সিআইডিতে চাকরি নিতেছেন? আপনার এমন কি অভিজ্ঞতা আছে আমাদের একটু জানান। অভিজিৎ তোর কষ আসলে আমার ডেকে দিও, আমি আর ঘুমাই। মাসে 500 টাকা। এখন তো ভালোই করলে।
স্যার ও গেছে, আপনি এবার ওঠেন। নেক্সট পালোয়ান রিফাত মাহমুদ, আপনি আপনার মঞ্চে উপস্থাপনা করুন। স্যার হ্যাঁ পঞ্চ কই আর মঞ্চ কই? তুমি কইলে রাখি, তোমার তো মনে হচ্ছে এখনই আমরা মানে সাসপেনশন করে দিই। আচ্ছা আচ্ছা, আপনি এনে বসেন বসেন। বিপালা অভিজিৎ, আমি একটু হালকা আসি, হালকা লাগে একটু পাতলা আসি। ওর প্রশ্নটা তুমি নাও, ঠিক আছে? বর্তমান তুমি কি করতেছো? আমি বর্তমানে আপনার কাছে ইন্টারভিউ দিচ্ছি। আহা আমি পারি না আর মানে আমি ওইটা বলি নাই। তো কোন বার কইছেন? আমি তো স্যার পারবো না, আইসিপি স্যারের ডাক দিয়ে। আহা আমি পারি না আর পারি না আমি কেন হ্যাঁ স্যার, আপনার এখনো হই নাই? অভিজিৎ, আমার তো কোনো কিছু চাপে নাই। আসলে আমি যে ওরা কি প্রশ্ন করবো, মানে কি প্রশ্ন করে দিতে আমি জানি না। এর লেগে আমি মোটার বান্ধরে মানে চলে আইসি আর কি। আহা স্যার কি সুন্দর মতে রে, আমার স্যার ফেরালে। অভিজিৎ, তুমিও দেখে টিকটক হয়ে গেছো। ও স্যার, আপনি সব থাকতে থাকতে আমি ওই টিকটক গাড়ি হয়ে গেছি। তো যা হয়েছে ওগুলো বাদ দাও। ওদিককার তোমার ইন্টারভিউর কি খবর? স্যার একটা জারি আইছে, ওই জারির সাথে আমি পারতেছি না, আপনি চলেন তো। আচ্ছা তুমি যাও, তুমি 2 মিনিটে যাবা, আমি 10 মিনিটের ভিতরে চলে আসবো। কত ভাবনেন কি আসতে 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 পারেন না? ভাবনে খালি পড়ে যান। অভিজিৎ, তুমি যা কও, খালি এই কেসটা একবার সলভ হোক, তারপরে তোমার একদিনকে আমার যে কদিন লাগে তুমি 1 টাকাও পাবা না। তুমি আমার সাথে যে অপমানই করছো। আপনার সিআইডি চাকরি আমি করবো না। আপনি পায় কি রে আদে? আরে পাগলা, আমি তো মজা করে করলাম, তুই সত্যি সত্যি নিছিস। চল চল, আরেকবার করলাম সত্যি সত্যি চলে যাবো না। আচ্ছা আর কব না। স্যার আপনি ওর প্রশ্ন করেন। তোমার নাম কি? নাম শুনে কাম কি বরিশালের? আর কওয়া লাগছে না, স্যার এমনি সারাদিন ধরে গালি খাচ্ছে, আর খাওয়ার দরকার নেই। অভিজিৎ, ও রিজেক্ট, ওকে বাদ করে দাও। আচ্ছা স্যার আচ্ছা। আহা আমি পারি না আর পারি না ভালো চাকরি আমি কেন মরি না অভিজিৎ, ও আমার অপমান করে চলে গেল, ওর চাকরিতে রাখবোই না। স্যার ও এমনিতেও করবি না নে। নেক্সট অভিজিৎ, সারাদিন ইন্টারভিউ নিতে নিতে আর ভালো লাগছে না সাথে সাথে। ওর খালি জিগাও চাওয়া পাওয়া কি, আর কোনো মানে ইন্টারভিউ না লাগবে, খালি জিগাও চাওয়া পাওয়া কত হবে। এরকম পোলা পানি খুঁজতেছিলাম, ওর নাচে আসো। স্যার আপনার আরো মজা খাওয়াবো না। তুমি কি আমাকে ঘুষ করে মনে করলে নাকি? আমি সামান্য একটা মজো মানে ঘুষ নেবো, পারলে সাথে বাধা নিয়ে এসো। আচ্ছা দেখবো না। তো চলো আমাদের কেস আমরা সলভ করতে চাই। লেটস গো। ও সরি লেটস গো। আচ্ছা অভিজিৎ, তুমি যা ভালো করে লাগছে দেখো, ওটা ছেলে না মেয়ে? ছেলে হলে তুমি যাবা, মেয়ে হলে আমরা দুজনে যাবো, কারণ মেয়ে যদি আমরা ভয় পাই বেশি। হ্যালো সাইমাপু, আরে হ আপনার কেসটা তো সলভ করতেছি আমরা। হ্যাঁ আমার 2 এসিপি গেছে ওখানে। হ্যাঁ কি 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 আছে কি আছে? স্যার এটি তো কোনো মানুষ না। তো কি? সাপ। সাপ? ওরে বাপ রে বাপ, পালাই আমি।